শ্রাবণী আজকে একটা নতুন ব্লগ হলো রবিবারের বাজার। আজ একটা স্পেশাল দিন আমার কাছে। কেন কি এই দেখো, আজকে আমার ছেলে আজকে মাংস রান্না করে খাওয়াবে। এই দেখো আজকে মাংস এখন খাওয়া হচ্ছে, তাই তো করবি তো? প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখাবো। স্পেশাল মাংস কী রান্না করবি? মাংসে কষা, চিকেন কষা। চিকেন কষা প্রথম হাতে করি। এই মাংসটা ভালো করে ধুয়ে নিই। মেট হবে, এই যে পেঁয়াজ ছাড়াচ্ছে, যে পেঁয়াজগুলো দিয়ে দে মেট হওয়ার জন্য। আর কি দিবি? এবার দেবো গোলাপ জল। এই মুটকিটা করে, এই মুটকিটাকে মেপে দে। কতটা দিবি? 1 চামচ? এক মুটকিট এনে 1 মুটকি গোলাপ জল দিচ্ছে। হ্যাঁ, বন্ধ কর ভালো করে। এটা কি কেওড়ার জল দিবি? 1 মুটকি কেওড়ার জল। স্পেশাল মাংস রান্না হবে আজকে। রাঁধুনি যেমন স্পেশাল, মাংসও স্পেশাল। এরপরে এই যে আদা পেঁয়াজ রসুন এখানে একসাথে বাটা আছে, কাঁচা লঙ্কা 2 চামচ দিয়ে দে। আর 1 চামচ টেবিল চামচের 2 চামচ টেবিল চামচ। আচ্ছা, এবার নুনটা আমি দিয়ে দিচ্ছি, কারণ নুনটা বুঝতে পারবে না। নুনটা দিয়ে দিলাম। আর হচ্ছে টক দই, এখানে 1 টেবিল চামচ টক দই আছে, সে সবটা দিয়ে। আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিবি, লাল লঙ্কা গুঁড়ো। ব্যাস, এটা কিন্তু ঝাল না, এটা কাশ্মীরি লাল লঙ্কা, কালারের জন্য, তাই তো? এবার দিয়ে ভালো করে মাখ। সর্ষের তেল 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নে। মেখে আধ ঘন্টার জন্য এবার এটাকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার মাংস রান্না হবে। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, রাঁধুনিও তৈরি। কী কী দিচ্ছিস এর মধ্যে? জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তাই তো? এবার এর মধ্যে দিয়ে দে, আস্তে করে ছাড়। হ্যাঁ, আস্তে করে। এবার পেঁয়াজ, কাটা পেঁয়াজ, কাটা পেঁয়াজটার মধ্যে দিয়ে দে আস্তে করে। হ্যাঁ, এবার না পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিয়ে এটা করা হয়েছে। আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা তখন দেওয়া হয়েছিল, এখানে 3 টেবিল চামচ আছে। এবার বাকি মশলাগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ ও তো দিতে পারবে না একসঙ্গে, আমি একসঙ্গে মিশিয়ে দিই। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম, 2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, ছোটো চামচ এটা। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিই। তারপরেও দিবে মশলাটা দিচ্ছে, একসঙ্গে পেস্ট করা মশলাটা সব কুচে কুচে দিয়ে দে। ভালো করে না, এবার নুনটা দিয়ে দে। হ্যাঁ দে, নুনটা দে, আর একটু দে। ওটা নুন আছে, আলু ভাজাও। এই আলুটা, হ্যাঁ ঠিক আছে, নুন দেওয়া আছে, মাংসতেও নুন দেওয়া আছে, ঠিক আছে। এবার ভালো করে নাড়। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? রান্না হচ্ছে, একজন দেখছে। কি কেমন গন্ধ বেরোচ্ছে? ভালো করে, হ্যাঁ এই যে মশলা দারুণ কষাচ্ছে, গন্ধ বেরোচ্ছে ভালো। এবার অল্প করে দে, বেশি দিস না, ব্যাস সে দে। এবার নেড়ে নে ভালো করে। ঠিক আছে, মশলাটা দিচ্ছে। এবার পুরো পুরো কাজ করে দিলাম, তাহলেই তো হলো। আস্তে করে ঢাল, গায়ে পড়বে না। পরে জল বুলিয়ে দিয়ে দিবি। ম্যারিনেট করা মাংসটা দিল, পরে মশলা করবে। এবার ভালো করে নেড়ে দে। রেখে দিলাম। হ্যাঁ, একটু গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে হোক। জল বেরিয়ে গেছে দেখো। হ্যাঁ, এবার আলুটা দিয়ে দে। আলুটা সেদ্ধ হবে, মাংসটা কষে গেছে পুরো। এই সুন্দর গন্ধ হচ্ছে। কি রে মিষ্টি? মিষ্টি চলে এসেছে গন্ধ ধরে। কেমন দাদা রান্না করছে? আমার টেস্ট করতে হবে, তাহলে তো বলবো। আর গন্ধ কেমন বেরোচ্ছে? দারুণ। আগে এবার আলুটা দিয়ে দে। আলুটা সিদ্ধ হবে তো। আলুটাকে ভাজা ছিল, দিয়ে দে, সব দিয়ে দে। হ্যাঁ, ওকে দিয়ে দে, আস্তে করে দিয়ে দে। এবার নেড়ে দে। ভালো করে না। ঠিক আছে, এবার জল দিয়ে দে। এই যে মশলা ধোয়া যে জলটা আছে, এই জলটা আগে দে। মশলা ধোয়া জলটা আগে দে। বেশি ঝোল রাখবি না তো, সবটাই দিয়ে দে। আলুটা সেদ্ধ হবে তো, তাহলে আর লাগবে না। কি লাগবে আর জল? তাহলে হ্যাঁ, নাড়তে হবে। হ্যাঁ
একটু নেড়ে দে, দিয়ে ঢাকা দিবি তো, একটু না জলটা দিয়ে একটু নেড়ে দে। ব্যাস, এবার আর লাগবে না। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, ঢাকা দিবি। শাশুড়ি সর আল গোল পাচ্ছে না, সব উল্টো পাল্টা হচ্ছে। ঢাকাটা তোল, এই তো মাংসটা হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দে। আর গরম মশলাটা দিয়ে দে, দিয়ে নেড়ে দে, নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দে। কেমন গন্ধ বেরোচ্ছে বল, নিজে রান্না করছিস বলবি না গন্ধটা কেমন বেরোচ্ছে? আজকে দেখো বলতে হবে না, হেভি গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, এবার ঢাকা দিয়ে দে। খাচ্ছে কে আগে দেখি বলো, কেমন ছেলের মাংস রান্না খাবা? হ্যাঁ দেখো, এবার দেখ, হ্যাঁ এই দেখো দেখো। ঝোল দেবো, আলু দেবো, আর একটু আলু দেবো। ঝোল দিচ্ছি। দেখো কেমন লাগছে, দেখো খেতে। আরে বাবা, প্রথম মাংস করেছে। কি কিছু কম টম হয়েছে না? সব ঠিক আছে? কিছু কম লাগছে বলবে তো, না বলতেই পারছে না। দেখো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। কি কম লাগছে বা কি মনে হচ্ছে? কিছু তো হতেই পারে না, আর কি আছে? ঠিক আছে, কি ঠিক আছে? সব ঠিক আছে, ঝাল নুন টুন সব ঠিক আছে? নাকি ও নুন একটু কম, সে ওটা হতেই পারে, প্রথমবার করেছে। যাক, এমনি কেমন লাগছে? গন্ধটা তো হেভি বেরোচ্ছিল না? ও মাংসটা কমপ্লিট হয়ে গেছে, অসাধারণ একটা কালার এসছে। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে।